সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না না আসতেই এবার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা নিয়ে নয়া আপডেট। 2022 সালের 20 মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। আর সেই রায়কে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য, সেটাও কিন্তু খারিজ হয়ে গিয়েছিল। আর তারই মধ্যে আবার রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছিল 3টি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। আর সেই মামলার মধ্যেই সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য। এরপর 2022 সালের 28 নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবারের মতো ডিএ মামলাটি উঠেছিল। এরপর একের পর এক তারিখ পে তারিখ, কিন্তু আজও সেই মামলার শুনানি হয়নি। তবে যখন প্রথমবার ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছিল তখন এই মামলার বিচারপতি ছিলেন জাস্টিস দীনেশ মাহেশ্বরী এবং ঋষিকেশ রায়। তারপর এই মামলাটি তালিকাভুক্ত হয় জাস্টিস ঋষিকেশ রায় এবং জাস্টিস দীপঙ্কর দত্তর এজলাসে। আবার 2023 সালের মার্চ মাসেই মামলাটি উঠে জাস্টিস দীনেশ মাহেশ্বরী এবং জাস্টিস সঞ্জয় কুমারের এজলাসে। এরপর 2023 সালের 28 এপ্রিল শেষবার এই মামলার শুনানি হয়েছিল এবং এরই মাঝে আবার অবসর নেন জাস্টিস দীনেশ মাহেশ্বরী। অবসর নিতেই ডিএ মামলাটি আর কোনো শুনানি হয়নি। আর এইসবের মধ্যেই আবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি পদে সঞ্জীব খান্না দায়িত্ব গ্রহণ করেছেন। তাই এবার আশার আলো দেখতে শুরু করেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আর এরই মাঝে এবার ডিএ মামলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। আর সেই পোস্টে তিনি লিখেছেন, আইনি দেবী রূপে পরিবর্তন হয়েছে, দেবীর হাতে তরোয়ালের জায়গায় সংবিধান এসেছে। তাছাড়া এতদিন দেবীর চোখ বন্ধ ছিল, ফলে ডিএ মামলাটি দৃষ্টিগোচর হয়নি। এবার আশা করা যায় 7/1/2025 মামলাটি শুনানি হতে পারে। তবে মলয় মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি করার পর কিছুটা আশার আলো জেগেছে রাজ্য সরকারি কর্মচারীদের। তবে সুপ্রিম কোর্ট পরবর্তীকালে কী রায় দেয় সেদিকেই তাকিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা।